फिरदौस मिलेगा उन साथ चलेगा, फिरदौस मिलेगा उन साथ चलेगा। या इलाही কবুল করো আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জোরে কোন মারহাবা। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি যে প্রভু বড় যে দিতে শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় কর গয়াময় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুন শরীফে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার শোক, ইবাদত, বন্দেগী একমাত্র ওয়াজ মাহফিল, দান সদকা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কবি সুন্দর করে বিস্তারিত বর্ণনা করেছেন, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জোরে কোন মারহাবা। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি যে প্রভু বড় যে দিতে শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় কর গয়াময় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জোরে কন্যা মারহাবা। এ প্রাণের বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই নামাজ, কুরবানি, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী সব কিছু আমি আল্লাহর জন্য। এইটা আমরা স্বীকার করলাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যখন কোন ওয়াদা করে ওয়াদা পূর্ণাঙ্গ করে, ঠিক কিনা বলেন? মুনাফিকের আলামত তিনটা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকিনা সালাত, মুনাফিকের আলামত হইল তিনটা। এক নম্বর, ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলা। নির্বাচনের আগে একরকম বক্তব্য দেওয়া, নির্বাচনের পরে আবার সুর ফাল্লাইয়ে কথা বলা, এটা মুনাফিকি, ঠিক কিনা বলে? নির্বাচনের আগে কত সুন্দর কথা দেয়, তেল দেম, বিদ্যুৎ দেম, গ্যাস দেম, 10 টাকা কেজি চাল দেম, গ্যাসের বোতল ফ্রি দেম, ইত্যাদি কাঠ ফ্রি দেম, কিন্তু নির্বাচনের পরে গেলেই বছর কি বছর ঘুরে তাদেরকে ভাবা যায় না, ঠিক কিনা বলে? দিন বদলের নেতা তুমি, কেমন বিচার করো? অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বড়, অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বড়। আর সত্যটাকে উল্টে দিয়ে বানাও মিথ্যে সালিশ। দলের ছাড়া নেও না কানে অন্য দলের নালিশ, দলের ছাড়া নেও না কানে অন্য দলের নালিশ। জোরে জোরে বলেন, ঠিক কিনা? ওয়াদা রক্ষা করে না। হে প্রাণের বাবাজিরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আসামি ধরছেন, ফাঁসির আসামি। খলিফাতুল মুসলিমিন, প্রধান বিচারকের কার্যালয়ে তিনি আছেন, তিনি রায় দিবেন। রায় হইয়া গেছে, ওই লোকটার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার পরে, ফাঁসির রায় হওয়ার পরে বাংলাদেশের একটা নিয়ম আছে, কয় কি খাইবা, কয় কি কয় না, কি খাইবা, শেষ খানাটা শেষ দেখাটা দেখে যায়। ওই লোকটাই ফাঁসির আদেশ, লোকটা ডাক ডাক, আমার তো ফাঁসির আদেশ হয়ে গেছে,
একটু পরে কার্যকর হবে, আমি এখন আর কিছু খাবো না। রাগ করে পিটেছে, আমি কিছু খাবো না। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ডাক দিয়ে বলেন, না না, তোমার অবশ্যই চাহিদা আছে। কি দুধ খাইবা না মধু খাইবা? ওটের মাংস খাইবা না গরুর মাংস খাইবা? খাসির মাংস খাইবা না আদোয়া খেজুর খাইবা? নাকি চা খাইবা না কফি খাইবা? নাকি গাওয়া খাইবা? তোমরা বলো। লোকটাই বলে, ও উমর, আপনি যদি আমার সামনে একটা ওয়াদা দেন, ওয়াদা রক্ষা করলে আমি খাবো। কয় কি? ওই বলেন দেখি, আমি যেই জিনিসটা খাইতে যাবো ওইটা খাওয়ার আগে আমারে ফাঁসি দিবেন না। বিজ্ঞ বলছেন, এ বাবা বসো বসো, আমি যেটা জিনিস খাইতে যাব এটা খাওয়ার আগে আমারে ফাঁসি দিবেন না, আমি খাওয়ার পরে ফাঁসি দিন। হ্যাঁ ওয়াদা দিলাম, খাওয়ার পরে ফাঁসি দিন। ফাঁসির আসামি তোমাকে, তোমার কথাটা মানাই লাগে। এইবার লোকটা ডাক দেখায়, হযরত ওমর, আমি এক গ্লাস পানি খাবো। পানি আনা হয়েছে, লোকটাই খাবো, কয় আমি এখন খাবো না, আমি এখন পানি খাবো না, পরে খাবো। বাহানা তালাশ করতে যায়। হযরত ওমর বলেন, ফাঁসির কার্যকরের টাইম তো হয়ে যাইতেছে, তাড়াতাড়ি খাও। কয় না, আমি খাবো না, আমি জনগণ, আমি ওয়াদা নষ্ট করতে পারি। আপনি তো হাকিম, আপনি তো প্রধান বিচারপতি, রাষ্ট্রপ্রধান, আপনি তো ওয়াদা নষ্ট করতে পারেন না। আমি পানি খাবো না, অতএব পানি না খাইলি, পানি খাওয়ার আগে আমারে ফাঁসি দিবেন না, আপনি ওয়াদা দিয়েছেন। এখন আমি পানি খাবো না, আমারও ফাঁসি হবে না। যদি ওয়াদা রক্ষা করেন, আমাদের দেশে তারা কি ওয়াদা রক্ষা করেই? হে বাবাজিরা আমার, নির্বাচনের আগে একরকম বক্তব্য দেয়, নির্বাচনের সময় নতুন নতুন টুপি দেয়, শুধু বলে হুজুররা ধর্মের ব্যবসা করে। হুজুররা তো 12 মাসে টুপি মাথায় দেয়, ঠিক কিনা? কোন হুজুররা 12 মাসে দাঁড়িয়ে রাখে, হুজুররা 12 মাসে পাঞ্জাবি গায়ে দেয়, হুজুররা 12 মাসে নামাজ পড়ে। যারা শুধু নির্বাচন আইলে আর রমজান আইলে আর ঈদের দিন আইলে পাঞ্জাবি পরে আর টুপি রাখে, তসবিহ রাখে, তারা হইল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? নির্বাচন আইলেই লম্বা টুপি দিয়া, আদি সুতির পাঞ্জাবি গায়ে দিয়া, তসবিহ একটা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাবে। এই সুবহানাল্লাহ বলার অর্থ হইল ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের, ঠিক কিনা? এখন ধার্মিকতা সে এইটা হইল সিজনালি ব্যবসা হইল। আর হুজুরারে যে ধর্ম ব্যবসা করেন, হুজুরা তো 12 মাসই ওয়াজ করে, 12 মাসই নামাজ পড়ে, 12 মাসে পাঞ্জাবি গায়ে দেয়, 12 মাসে দাঁড়িয়ে রাখে। হেরার ব্যবসায়ী হইলেন। ব্যবসায়িক হইল আলুর সিজনে আলু লাগায়, ধানের সিজনে ধান লাগায়, রমজান আইলে দাঁড়িয়ে রাখে, রমজান আইলে টুপি মাথায় দেয়, নির্বাচন আইলে দাঁড়িয়ে রাখে, নির্বাচন আইলে টুপি লাগায়, তৈরি ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? ব্যবসার দামদার পরে চুরি করা শুরু করে দেয়। বাবাজিরা আমার, পদ্মা সেতুর টাকা চুরি, হলমার্কের কেলেঙ্কারের চুরি, হাইওয়ে রাস্তার ইট চুরি, গম চুরি, রিলিফের চুরি, বিধবা মহিলা, বিধবার চাল চুরি করে কি করে না? একজন আমার মা, আপনার মা, এই বাবুটার বাচ্চাটার বাসা নাইলে বাড়ি করে দেন, ডিস্টার্ব করতেছে। একজন মহিলা, বিধবা মহিলার জন্য 20 কেজি চাল ত্রাণ মন্ত্রণালয়ে, সমাজ মন্ত্রণালয়ে বরাদ্দ হয়। এইটাই মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের, মেম্বারের শহীদারে খাইতে খাইতে ওই বিধবা মাইয়া ভাই 3 কেজি হয় কি হয় না? আবার এইটার জন্য শহীদারে 50-100 টাকা ঘুষ দেওয়া লাগে। দেশটা কি এমনি খাইছি? হে বাবাজিরা আমার, নির্বাচনের আগে ওয়াদা রক্ষা করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো এখন তো তুমি পানি না পান না করলে আমি তোমার ফাঁসিতে ঝুলাইতে পারবো না। ঠিক আছে, আমি ওমর ফাঁসি থেকে তোমাকে খালাস দিয়ে দিলাম, মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমি ওমরের ওয়াদা রক্ষা করা রাখবে। আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহকে ভয় করি, আমি রাষ্ট্রপ্রধান হইতে পারি। আমি যেহেতু ওয়াদা দিছি তুমি পানি পান করার আগে তোমারে ফাঁসি দিব না, এখন তুমি পানি না পান করলে তো তোমারে ফাঁসি দেওয়া যায় না। আমি ওমরের ওয়াদা রক্ষা করাম। আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যখন কোনো ওয়াদা দেয় ওয়াদা পূর্ণ করে, এটা হলো মুমিনের আলামত, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর ইযা হাদাসা কাযাবা, কথায় কথা মিথ্যা কথা বলা। 2 নম্বর হইল ওয়া ইযা তুমিনা খানা, কোনো আমানত রাখলে খেয়ানত করা। 3 নম্বর ওয়া ইযা ওয়াদা আখলাফা, কারোর সাথে কোনো ওয়াদা করলে ওয়াদা পূর্ণ না করা। এটা হইল মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? ওই লোকটাই
পানি খাবে না, পানি খাবে না সিদ্ধান্ত নিচ্ছে। হযরত ওমর ক্ষমা করে দিয়েছে। লোকটায় জেলখানার গুন্ডি থেকে বের হয়ে গোসল উসল কইরা পবিত্র হইয়া হযরত ওমরের দরবারে আসছে খলিফাতুল মুসলিমিন। এত বড় একটা রক্ষা, এত বড় একটা ছাড় আপনি আমাকে দিতেন, অতএব আপনি আপনার ধর্ম রক্ষা করার জন্য ওয়াদাটা পালন করেছেন। আমিও ফাঁসিতে বাইচা গেছি, এখন তো ফাঁসিতে বাইচা গেলাম। হযরত ওমর, আমি কি অমুসলিম ছিলাম আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার ইসলামের এই ওয়াদা রক্ষার এই পূর্ণতা করার সৌন্দর্য দেখা আমি ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে এসে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য ওয়াদা রক্ষা করতেন আপনি। আপনার ধর্মটা একটা সত্য ধর্ম, আমি কিন্তু অধর্ম ছিলাম, অন্য ধর্মের মধ্যে ছিলাম। হযরত ওমর কালিমা পড়া মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াদা রক্ষা করতেন। যে শয়তান এই ওয়াদা রক্ষা করে এটা আমাদেরকে ফুসলা। নামাজের মধ্যে গেলে শয়তানি ফুসলে মনটা নামাজের দিকে, দোকানের দিকে নিয়ে যায়, ফ্রিজে খানার দিকে নিয়ে যায়, পার্কে ঘুরার দিকে নিয়ে যায়, দোকানের দিকে নিয়ে যায়, ওই রাজনীতির দিকে নিয়ে যায়, মিছিল মিটিংয়ের দিকে নিয়ে যায়। নামাজের 4 রাকাত নামাজের ভিতরে 3 রাকাত, 3.5 রাকাত, 4 রাকাত নামাজের ভিতরে মনটা থাকে না। হয় কি হয় না? নবীজি এই ব্যাপারে বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। ওই ব্যক্তির নামাজ হবে না, এই ব্যক্তির দিলটা, মনটা নামাজের মাঝে নাই। বডিটা আছে, মনটা গিয়ে রয়েছে বাসায়, মনটা গিয়ে রয়েছে পার্কে, মনটা গিয়ে রয়েছে মার্কেটে। ওই ব্যক্তির নামাজে হবে না। ইসলামের সৌন্দর্য ওয়াদা রক্ষা করা। ওই নির্বাচনের সময় ওয়াদা দেয়, পরে আর ওয়াদা রাখে না। ওই যে এলাকায় চুরি করতে আইছে, চোর চুরি করতে আইসা সব স্বর্ণ গয়না, সব মোবাইল নিচে লইয়া হঠাৎ করে দৌড় দিছে। মনে করেন এই বরকামতার মাহফিল শেষে রাত 12টায় গিয়া ঘুমাইছেন। আর চোরারা বুদ্ধি করছে রাত 12টায় যখন মুরব্বী গিয়া ঘুমাইব, সারা রাত্র ওয়াজ শুনছে, অর্ধেক রাত্র শরীরটা ক্লান্ত, নাক ডেকে ঘুমাইব, আর ওইখানে চুরি করতে সুবিধা হইব। বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ, বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়া মানুষকে বোকা বানিয়ে ভোট নিতে পারে, ঠিক কিনা বলেন? আমরা জনগণ এমন অনৈতিক, এমন ওয়াদা খেলাপি হয়েছি, এক রাইতে 3 জায়গায় ভোট বিক্রি করে, ঠিক কিনা বলেন? ভোট হইছে একটা, মাগরিবের পরে একজনের মার্কা মোমবাতি। আইসা কইলাম আব্দুল করিম বাড়িতে আছেন? ওহ বাড়িতে আছেন। আগামী দিন তো ভোট কয় 500 টাকা নেন, মার্কাটা খেয়াল দেখেন মোমবাতি। কয় হ্যাঁ, অভাবের দিন 500 টাকা দিতেন, মোমবাতি দিতে ভোট দেন, 500 টাকা নিচ্ছে। আর 9টা 10টা আরেক গুলো পাইছে হারিকেন। ওই আব্দুল করিম বাড়িতে আছেন? বাড়িতে আছি। আগামী দিন তো ভোটটা কহ 1000 টাকা নেন, হারিকেন মার্কাটা খেয়াল দেখেন। 1000 টাকা লয়ার কয় হারিকেন মার্কে তো ভোট দেন, 1000 টাকা অভাবের দিন দিচ্ছেন। আবার শেষ রাইতে তাহাজ্জুদ নামাজের টাইমের পরই সারা এলাকার টাকা বিলাইতে এই সকাল 8টায় ভোট। আইসা কয় আব্দুল করিম বাড়িতে আছেন? এই তো রাত পয়লে, তো আজকে তো কাল রাত পয়লে ভোট, সকাল 8টায় ভোট শুরু হইব। নেন 2000 টাকা দিয়ে গেলাম, মার্কাটা খেলেন দোয়াত কলম। ওই বলেন কি 2000 টাকা দিয়েছেন, দোয়াত কলমটা তো ভোট দেবেন। একটা ভোট এক রাইতে 3 জনের কাছে আমরা ওয়াদা বিক্রি করি, দূরে করেন নাউযুবিল্লাহ। তো হেরাও যারা নির্বাচনে প্রার্থী, হেরাও মনে করেন 2-3টা বাড়িটারি বিক্রি করে নির্বাচন করতে আইছে। টার্গেট হলো 2 কোটি টাকা খরচ করবো, আগামী 5 বছরে 4 কোটি টাকা উঠাবো। তো রিলিফের টাকা, রাস্তার টাকা, কালবারের টাকা ইত্যাদি টাকার থেকে তো ওই টাকা উঠাইব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, তাদেরকে হেদায়েত করুক, জোরে বলি আমিন। ওই চুরি কইলাম, হঠাৎ করে দৌড় দিছি, গৃহস্থী টের পেয়ে ফেলাইছে। হঠাৎ করে গোস কাঁথা দিছে, গোস কাঁথা গিয়ে চোর ধরছে, দইরা বলতেছে চোরের ঘরে চোরের দাঁত। আজকে আমি মাহফিলে গেছি, বালা কাজ করে সারতে পারিনি, আমার ঘরে চুরি করলে আর কোনো ভাই চুরি করতে পারলি না। দেখলো চোরের আন্তর্জাতিক বাটফার, চোরের আন্তর্জাতিক বাটফার না। তবে মুরব্বী মাহফিল হইনি আইছে, তো দিলটা মন্না নরম। মুরব্বীর একটা ভাষণ দিছে, মুরব্বী আপনার দেখতে আমার আব্বার মতো দেয়া যায়, আমার আব্বা তো নাই, আপনার আব্বা মারা গেছে, আপনি আমার ধর্মের বাপ লাগেন, আপনার ঘরে চুরি করতে দিয়া হঠাৎ করে যে দৌড়ান দিছেন, এই মাঘ মাসের মধ্যে দোতাড়ি ফালাই এই আপনার ঘরে। এখন তো বাইরে এই পড়ছে এক হ্যাঁ বাবাজিরে আমার, চুরে যখন নাকি ভাষণ দিচ্ছি আপনি আমার ধর্মের বাপ লাগেন,
জুতাটি আপনার ঘরে ফেলাইছি, 1 মিনিট টাইম দেন, একটা দৌড় দিয়ে জুতারে নিয়ে আসবে। মুরব্বী তো ওয়াজ হয়ে গেছে, ওমর ফারুক যুক্তিবাদী হুজুর ওয়াজ, মনটা নরম, আহারে তার বাপ নাই, চুরি করতে হইতো অভাবিক হইরা জুতাটি ফেলাইছে, খাইলে ভাই কেমনি দেবে, ঠান্ডা লাগে। ঠিক আছে 1 মিনিট টাইম দিলাম, তাড়াতাড়ি জুতাটি লিয়ে আয়। বলেন দেখি চোরের যদি এই শর্তে ছাড়া হয়, চোর কি আবার জুতা লিয়ে ফেরত আইব? এই 5 বছর আইব, 10 বছর আইব, চলে গেছে। মুরব্বীদের শীতের মধ্যে দাঁড়িয়ে গেছে, সেটা আইবে। সরল সহজ মানুষ, মোমেন্ট মানুষ সহজ সরল হয়। 1 ঘন্টা দাঁড়ালে চোর আসে নাই, আশেপাশে ধরে কী অবস্থা করে, চোরে আমার কথা দিয়ে গেলো, ওয়াদে দিয়ে গেলো, আইবি যদি আইলো না, চোরে ওয়াদে দিয়ে গেছে, চোরে কে আইবে, তারা জানতো তো ঠিক চোর, হ্যাঁ চোর আইবে না, ঠান্ডার থেকে ঘরে আইবেন, মনটা নষ্ট। আবার আগামী বছর এই বরকামতার মা বিলাইছে, চোরে কয় ওই এলাকায় চুরি করতে সুবিধা, যে এলাকায় চোরে ধরা পড়ার পরেও বক্তব্য দিয়ে সুইটটা আসা যায়, এলাকার মানুষটি সহজ সরল। আবার এই বরকামতার মাহফিলের দিন ওই বাড়ি তুই চোরাই চুরি করতে আইছেন। আজগা মাহফিল শুনে গিয়ে মুরব্বী শুইছে, গভীর মনোযোগ, রাত্রে চুরি করতে আসছে। মুরব্বী সদা গত বছর যেমন চুরি হয়েছিল, আজকে চুরি করতে আইছি। মুরব্বী সজাগ থেকে চোরের আবার ধরছে, দুইটা একটা বাসন দিছে। গত বছর দিছিল চোরে বাসন, এবার মুরব্বী জনগণে বাসন দেয়। গত বছর এক চোর ধরছিলাম, চোরের ঘরে চুরি, কাল্লা চোরা, তারে আমি কথা দিল আমার লাগে জুতাটি আনবো গিয়ে আলে না। এইবার চোর ধরছি, এইবার তো ধর্মের নানা ডাকলেও থাকতাম না, চোরে বুঝা পালাইতে। গত বছর উনি আমারে ধরছিল, তো হইলে বক্তব্য আমার ভাল্লাইতে ডাক দেখো, হারে মুরব্বী আপনারা দেখতে আমার নানার মতো দেখা যায়, আমার নানাতে দুনিয়া বাচ্চা নাই, আপনি আমার ধর্মের নানা লাগেন। আপনার ঘরে চুরি করতে দিয়া হঠাৎ করে বেড়ার কাইমের মধ্যে চাদর টাপকে গেছে, এই শীতের মধ্যে যাইতে পারি, 1 মিনিট টাইম দেন, চাদরটা 1 মিনিটে দৌড় দেওয়া আবহাওয়ার দাম। মুরব্বী একবার ডাক দিয়ে না, চোরের ছাড়লে চোরে আসে না। গত বছর এক চোর ধরছি, জোতার নাম পেয়ে ভাইয়া গেছে, আজ যদি ধর্মের বাপ ডাকলো, নানা ডাকলো ছাড়তাম না। তোর যদি বেশি শীত লাগে তুই এখানে দাঁড়া, আমি তোর জুতা ডাই না দিই। ঘটনা ঘুরে গেলে তো শান্তি নেই, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করে, দূরে বলি আমিন। আনের বাবা দিন আমার, বন্ধুরা আমার, আয়াতে কারিমা পড়েছি, নামাজ, রোজা, কালিমা সব কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? এ ওয়াজ মাহফিল কার জন্য? দান সদকা কার জন্য? দূরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার তৌফিক দান করে, দূরে কোন আমিন। কিন্তু শয়তানে এখানের মধ্যে কি লিখ লাগায়। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সিডি লিখে আছে বন্ধু, বাঙ্গা বাঙ্গা হাতে। হ্যাঁ বাবাজিরে আমার, হ্যাঁ বাবাজিরে আমার, শিবলি রহমাতুল্লাহ আলাইহির সামনে ইবলিস শয়তান খেলাবেলা করতেছে। আমরা ভালো কাজ করতে গেলে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া রাস্তা লাইরা দেয়, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, শয়তানের রাস্তা লাইরা দেয়। ইবলিস শয়তানে কইতেছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি শয়তানের বেশি কাজ করা লাগে না, সকালবেলায় চাবি দেওয়া যায়, সারাদিনে হে গুনার কাজ করি, আইয়া দেখি হে আমার তো এক ধাপ এগিয়ে গেছে, ধরে কর না, নাউজুবিল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস কি কাজ করো? কয় মাত্র একটু মিঠাই লইয়েছি, খেজুরের রস লইয়াছি, এটা এই পিলারের মধ্যে লাগাই দেব, আগামী 24 ঘন্টা পরে দেখবেন এই একটু খেজুরের রসের কারণে এলাকার মধ্যে মার্ডার করে দেব, ধরে কর নাউজুবিল্লাহ। শয়তানে কি ভালো কাজ করতে দেয় না। তো ইবলিস শয়তানে একটা পিলারের মধ্যে মিঠাই লাগাই গেছে, খেজুরের রস লাগাই গেছে। এই খেজুরের রস খাইতে আছে পিপিলিকায়, পিপিলিকারে ধরতে আসছে তেল পোকায়, তেল পোকারে খাইতে আসছে টিকটিকিয়ে, টিকটিকিরে খাইতে আসছে বিড়ালে। বিড়াল যেই মাত্র পিলারের উপরে লাফ দিয়ে উঠছে, ওই পিলারের বাড়িওয়ালা ওই পিলার যার সীমানার মধ্যে বড় লাঠি লইয়া যাইয়া বিড়ালকে পিটাইতে পিটাইতে মাইরা ফালাইছে। যেই বিড়ালের মালিক অন্য বাড়ির, উনি এক বড় নেতা, খানে দজ্জাল। উনি কয়ে আমার বিড়াল মাইরা এলাকায় থাকবো, হতে পারে না। আইসা কি বিড়াল মারতে তদন্ত করতে করতে ওই পিলারের বাড়িওয়ালাকে অ্যাটেন্ড টু মার্ডার, দূরে কোন নাউজুবিল্লাহ। 24 ঘন্টা হয়ে গেছে, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি আগের পিলারের জায়গায় আসছি। ইবলিস শয়তানে কয়, হুজুর দেখছেন আমার কায়দা, লাগাই গেছিলাম একটু মিঠাই, একটু খেজুরের রস, ওই খেজুরের রস খাইতে হয়েছে পিঁপড়ায়, পিঁপড়ারে খাইতে হয়েছে তেল পোকায়।
তেলো প্রকারের ধরতে আছে টিকটিকি, টিকটিকিরে ধরতে আছে বিড়ালে, বিড়ালরে মাইরা ফেলাইছে। বিড়ালের মালিককে গেছে বিড়াল মারতে তারে মাইরা ফেলাইছে। এই মামলা মোকদ্দমা বছর কি বছর বাইব, দলে দলে বাইব, বাড়ি বাড়ি বাইব। আমি ইবলিসের একটু কাজী একজন মানুষকে জান্নাতি মানুষকে জাহান্নামে পাঠাই দেয়, ঠিক কিনা বলেন? ভালো কাজ করতে ইবলিস শয়তানে বাধা দেয়। এই প্রাণের বাবাদের আমার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, কাতেবে ওহী। এই বাবুজির একটু বসো, একটু বসো। সাহাবীর নাম কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতেবে ওহী। ওহী নবীজির কাছে যে জিবরাইল আলাইহিস সালাম আসতো, কি বলতো এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে রাখতেন। তিনি রাতের বেলায় ঘুমায়ে গেছেন, ঘুমের মধ্যে হঠাৎ করে শয়তান ইবলিস শয়তানে পাও মারতেছে, মাথা টিপতেছে। ফজরের টাইমে কি যে একটা ঘুম লাগে, আরাম লাগে। আবার 6টা 7টা বাজলে ঘুম ভেঙে যায়। ইবলিস শয়তান এসে বলে নামাজ বাচ্চা থাকলে কতই পড়তে হবে, এই আজান শুনছো আরেকটা আজান দিলে উঠে, এমনি করতে করতে ফজরের নামাজটা পার করাই দেয় ইবলিস শয়তানের কাজ, ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবাজিরা আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে ধোঁকা দিয়ে তাহাজ্জুদ নামাজ ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। হে নবী, রাতের তাহাজ্জুদ নামাজ আপনাকে এক্সট্রা নফল দেওয়া হয়েছে, ওভার টাইম ওভার ডিউটি দেওয়া হয়েছে। নবী গো, এই তাহাজ্জুদ নামাজটা পড়লে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশংসিত স্থানে মাকামে মাহমুদ দিবেন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমের মধ্যে তাহাজ্জুদ নামাজ কাজা হইয়া গেছে, তাহাজ্জুদ নামাজটা পড়তে পারেন নাই। দিনের বেলায় ওইটা তাহাজ্জুদ কেন কাজা হইল? আমরা তো ফজর কাজা হইলে, জোহর কাজা হইলে নিজের মধ্যে কোনো অনুশোচনা অনুভূতি আসে না, ঠিক কিনা কন? এটা মুমিনের আলামত নয়। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে ওই ব্যক্তি সারাদিন, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কোনো কারণে যদি নামাজ ছুটে যাইতো, জামাত ছুটে যাইতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু ফেনের করতো, হায় হায় জামাতরা ভাইলাম না, তুমি খাওয়ার লাইয়া জামাতরা ভাইলাম না। ঢাকা বেড়াইতে গেছি, বললাম জোহরের পরে গাড়িতে উঠেই দেই, কয় না জোহরের সময় গাড়ি উঠাইলেন। এই কুমিল্লা যাইতে যাইতে আসর নামাজটা গাড়ির মধ্যে বইয়া ভরা লাগবো, জামাতে পড়তে পারবো না। ফজর নামাজের পরে গাড়িতে উঠবো যাতে জোহরের আগে বাড়িতে যাইয়া জামাতে নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজিরা আমার, তাহাজ্জুদ নামাজ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজা হয়ে গেছে। দিনের বেলায় অনুতপ্ত হইতেছে, আল্লাহ তাহাজ্জুদ নামাজ আমার কোনো সময় তো ছোটে না। ফেরবে পইরা শয়তানের ফেরবে পইরা তাহাজ্জুদ নামাজে ছুটে গেল, আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্নাকারি করতেছে। যদিও তাহাজ্জুদ নামাজের জন্য এক্সট্রা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না, এটা নফল নামাজ, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তাহাজ্জুদ নামাজ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ তাহাজ্জুদ নামাজের টাইমে তো আপনার সাথে কথা হয়, দেখা হয়। দুনিয়ার অফিস আদালত মাগরিবের পরে সূর্য ডোবার পরে বন্ধ হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের অফিস আদালত মানে রহমতের দরজাগুলা রাত্রি যত গভীর হয়, আল্লাহ রহমতের দরজাগুলো অত বেশি খোলা হয়। সুবহানাল্লাহ। এইবার এমনি কান্নাকাটি করতেছে, আবার আজকে ঘুমাইছি যে আজকে তাহাজ্জুদ নামাজ যাতে মিস না হয়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজকে শয়তান ইবলিস শয়তান আইছা তাহাজ্জুদ নামাজের টাইমে আইছা পায়ের মধ্যে তেল মাইকা মাইকা উড়াইতেছে, হুজুর ওঠেন ওঠেন, উইটা তাহাজ্জুদ নামাজ পড়েন। হুজুর ঘুম থেকে যাচ্ছে, আমির মুআবিয়া ঘুম থেকে দেখে কয়, এরে তুই আমার জাগাইলি, আমি গত রাইতে যে ব্যক্তি তেল মালিশ করে আপনার ঘুম ফাটাইছিল, তাহাজ্জুদটা মিস করাইছিল, আমি সেই ব্যক্তি ইবলিস শয়তান, আমি আপনার তাহাজ্জুদের সময়টা জাগাইয়া দিলাম, ওঠেন তাহাজ্জুদ করেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর ইবলিস শয়তানি আমার এই ইবাদতের জন্য জাগাই দিলি? কয় না, গতকাল ইবাদতে ঘুম ফারাই আপনি যে আল্লাহর কাছে কান্নাকাটি তওবা করলেন, এতে আপনি আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র হয়ে যেতেন। আমি চাইছিলাম তাহাজ্জুদ না পড়াইয়া আল্লাহর থেকে আপনি দূরে যাবেন না,
আল্লাহ আপনার প্রতি একটু রাগ করব, কিন্তু আপনার তাহাজ্জুদ ঘুম ফারাইয়া আপনি যে তওবা তিল্লা আস্তাগফার আল্লাহর লগে কান্নাকাটি রোনাদারি করতেন, এর জন্য যে অনুতপ্ত হইতেন, এ আল্লাহ আপনার বেশি ভালোবাসা ভালোবাসে। সুতরাং আপনি জাগাই দিলেন তাহাজ্জুদে পড়েন। বোঝেননি ক্লিয়ার? এই শয়তানের কাজটা হইলে এটা। সারা পৃথিবীতে বাংলাদেশে সহ শয়তান আছে না নাই? কিলিকবাজি শয়তানি করাই হলো শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজগুলো আল্লাহর জন্য করার তৌফিক দান করে। দূরে দূরে বলি আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রাণের বাবাজিরা আমার, ইবাদত বন্দি করব একমাত্র আল্লাহর জন্য, দান সদকা করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য। কারোকে দেখাইবার জন্য কোনো নামাজ ইবাদত বন্দি করা যাবে না, যাবে না। ঠিক কিনা কোন? لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা নেকিদের লিস্টিতে লেখা হয় না, নেককার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করবা। সময় পছন্দ করেন, সময় আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এই পোশাক পছন্দ করেন, পোশাক আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। টাকা পছন্দ করেন, টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। যেইটাই আপনি পছন্দ করেন ওইটা আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নেকি গর কোই বান্দা করে, এক নেকি গর কোই বান্দা করে, এক কি বদলা में उसको 10 मिले, एक की बदला में उसको 10 मिले। चंदे गोई बागीमान बुस्ताने मान, इना गोई गोरे गोरुस्ताने मान, इना गोई गोरे गोरुस्ताने मान। दूरे दूरे कोन मरहबा। সালামাতুল আনসারী, জিনার ব্যাপারে আল্লাহ কোরআন নাজিল, কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করতেন। সালামাতুল আনসারী নবীদের সামনে গিয়া কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দোয়া করেন না যাতে বড় লোক হইয়া যায়, ব্যবসা যাতে ভালো হইয়া যায়। পরে কি করে না? আমার কাছে একটু আগে আপনাদের এক যুবক ভাই দোয়া চাইছে, হুজুর দোয়া করেন যাতে ব্যবসাটা ভালো হয়ে যায়, দোয়া করেন যাতে ব্যবসার একটা লাইন গেট খুলে যায়। পরে কি করে না? এ বাবাজি সাহাবাতুল আনসারী নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। নবীজি ডাক দিয়া কয়, বড় লোক হওয়ার জন্য, ব্যবসা বড় হওয়ার জন্য এই দোয়া বেশি কামনা করো না। আমি নবী নিজে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরুনি ফি জামারাতিল মাসাকিন। হে আল্লাহ, দুনিয়াতে আমাকে মিসকিনদের সাথে রাখো, হাশরের ময়দানে মিসকিনদের সাথে রাখো, কারণ হিসাব নিকাশ কম হবে। ঠিক কিনা বলেন? সাহাবাতুল আনসারী নবীজির কাছে একাধিকবার দোয়ার জন্য গেছে, তো নবীজি দোয়া করতে, আল্লাহ, সাহাবাতুল আনসারী উটের খামার আছে, বকরি দুম্বার খামার আছে, এগুলার মধ্যে আপনি একটু বরকত দিয়ে দেন, এগুলার মধ্যে একটু বারাকা দিয়ে দেন। দোয়া কবুল হয়ে গেছে। নবী আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় কি হয় না? হ্যাঁ বাবাজিরা আমার, বরকমতার বাবাজিরা আমার, দোয়া করছি অল্প দিনের ভিতরে উটের খামার বাইরে গেছে, বকরির খামার পেজের চিঠিটা নিয়ে দিও। আর বইন জিহাদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে দিনই টিকিয়ে রাখার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। জিহাদের ময়দানে কিছু অংশগ্রহণ তোমরা করো, কিছু বেড়া দুম্বা দাও, নাহলে দেড়হাম রিয়াল দাও, টাকা দাও। গেছে প্রথম সাহাবাতুল আনসারীর কাছে। সাহাবাতুল আনসারী নবীজির চিঠি পাইয়া কয়, এই কয়েকদিন হইলো ব্যবসা বাণিজ্য শুরু করলাম, নবীজি এখনই চিঠি পাঠাই দিচ্ছি, নবীজির জিহাদের ময়দানে দিলে। হ্যাঁ ঠিক আছে, তোমরা কি এই তোমরা যারা প্রতিনিধি আইছো আমার কাছে আসছো না অন্য কোথাও যাবা? কয় না, আরেকজনের কাছে যাবো। ওনার কাছে আগে যাও, যাইবার সময় আমার লোকে দেখা করো। আস্তে আস্তে পিছবা হইতেছে, ধনী হইয়া গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বলছে, আল্লাহর পক্ষ দিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছেন, ক্ষুধার যন্ত্রণায় আপনার ফাতেমার ঘরে খানা নাই, হাসান হোসেন না খাইয়া
ঘাস পানি খেয়ে জীবন কাটাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ফেরেশতা এসেছি, আপনি হুকুম করলে এই উহুদ পাহাড়টা স্মরণে রূপান্তরিত হয়ে যাবে। নবীজি বলছেন, না না, দুনিয়ার জন্য আমার উহুদ পাহাড়টা স্মরণ হওয়া দরকার না, আমি আখিরাতেরই মূল্যায়ন করি, আখিরাতের প্রাধান্য দেই। দুনিয়ার টুকটাক আখিরাত ঠিকঠাক, ঠিক কিনা বলেন? দুনিয়ার টুকটাক আখিরাত ঠিকঠাক, আমরা হয়ে গেছে উল্টা। দুনিয়া ঠিকঠাক আখিরাত ফাললে টুকটাক। নামাজকে বলো আমার নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা বলেন? ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছি, নবী আপনার জন্য দুনিয়ার তুলনায় আখিরাত একটা মূল্যবান, আখিরাতকে প্রাধান্য দেন। সাহাবাতুল আনসারী ধনী হয়ে গেছে। ওই 3-4 জন প্রতিনিধি বনি মুস্তালিকার ওই লোকের কাছে গিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, নবীর সাহাবী, নবী দিয়ে পাঠাইছে, তোমার তো ধন সম্পদ আল্লাহ ভালো দিয়েছে, এখান থেকে ওট দুম্বা বেড়া আল্লাহর রাস্তায় দিলে এগুলা বিক্রি করে জিহাদের ময়দানের পোশাক কিনা হবে, অস্ত্র শস্ত্র কিনা হবে, কিছু দাও। বনি মুস্তালিকার লোকটা ডাক দেয়া বলেন, নবীজি যেহেতু পাঠাইছে, আমার যে ওটের চারণভূমি, এই যে দুম্বার চারণভূমি, আমাদের যেটা যেটা বড় বড় পছন্দ হয়, তাজা তাজা পছন্দ হয়, তোমরা 3 জনে ওইগুলা থেকে বাইচা বাইচা কয়েকটা নিয়ে আনাও। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমার জীবন, আমার মুরগা, আমার কুরবানি, আমার ঈদ, আমার দান সদকা কার জন্য? আল্লাহর জন্য। তারাও এখান থেকে বাচ্চা বাচ্চা করে নিয়েছে। এবার সাহাবাতুল আনসারী ডাক দিয়া কয়, আচ্ছা তোমরা তো যাইবার পথে আবার আমার কাছে আসছো, তোমরা যাও নবীজির দরবারে, আমি গিয়া নবীর লোকে দেখা করবনি, যা পারে কিছু দিন। এতদিন গরিব ছিল, অর্থ সম্পদ তেমন ছিল না, নবীজি দোয়া করতে এখন একাধিক উটের খামার হয়েছে, দুম্বার খামার হয়েছে, বেড়ার খাম্বার হয়েছে, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। এই প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, নবীজির কাছে প্রতিনিধি দল চলে গেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী যার জন্য ধনী হওয়ার জন্য দোয়া করছিলেন, উনি তো কিছু দেয় নাই, পরে আপনার সাথে সাক্ষাৎ করবে বলছে। নবীজি একবার আগে বলছিলেন হায় আফসোস, হায় আফসোস 3 বার, এখন আবার বলতে যে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। সাহাবাতুল আনসারী রে, ধনী হওয়ার জন্য একাধিকবার আমার কাছে দোয়া চাইনি, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, এখন ধনী হয়ে গেছো, এখন আল্লাহর মেহমানের জন্য, আল্লাহর রাস্তার জন্য দেওয়ার জন্য কৃপণতা করতেছ, ঠিক কিনা বলেন? হায় আফসোস বিনা নবীজি উপস্থিত সাহাবীদের সামনে বলছে, এই এমনও সাহাবী আছে আমার কাছে দোয়া চাই, এখন বড় লোক হয়েছে, এখন দিনের জন্য আমি চিঠি পাঠাইলাম, চিঠিটার কোনো মূল্যায়ন করলো না, তার জীবনটাতে কিভাবে যায় আল্লাহ ভালো জানে। এই কথাবার্তার মজলিসে সাহাবাতুল আনসারীর বাপ চাচা যারা তার এলাকার লোক ছিল ওই মজলিসে, তারা বুঝতে পারছে, আরে নবীজি কাল লেগে দোয়া করছিল, অল্প দিনই কে বড় লোক এসে আমগো বংশের উমুকে না, আইসা খবর বাড়াইছে, ওরে সাহাবাতুল আনসারী, তোমার ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে, নবীজি আল্লাহর কথাটাকে আমাদের সামনে শোনাইছে, তোমার প্রতি নবীজি আফসোস করছে, ও চিরি তোমার ব্যাপারে আল্লাহ কোনো কথা পাঠাই দিতে পারে, কারণ নবীজির মনে কষ্ট গেছে, আমরা বুঝতে পারছি। সাহাবাতুল আনসারী রে, ধন সম্পদ যাই আল্লাহ দিচ্ছি, কিছু একটা অংশ নবীজির দরবারে নিয়ে চলো। এই দ্বিতীয়বার এই ঘোষণার পরে সাহাবাতুল আনসারী কিছু উট, দুম্বা, বেড়া কিছু নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, লোক পাঠাইছিলেন, দিতে পারিনি, এখন নেন। নবীজি কয়, না এখন আর নিব না, আমার দরকার নেই, যেগুলো জিহাদের ময়দানের দরকারি সামানাপত্র ছিল, প্রথম ডাকে যারা সারা দিয়েছে তাদেরগুলো নিয়ে নিচ্ছে, এখন আর নিব না। এখন সাহাবাতুল আনসারী, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি হালাক হয়ে যাব। আপনার নবীজি কয়, নেব না, আমি বেঁচে থাকতে তোমার সম্পদ থেকে দিনের জন্য, ধর্মের জন্য, জিহাদের ময়দানের জন্য এক টুকরা সম্পদ, এক টুকরা কিছু আমি নেব না। এই প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমনি চলে গেছি, নবীজি নেই নাই, নবীজির শাসন আমলে নেওয়া হয় নাই, নবীজি দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইছে, আবার সাহাবাতুল আনসারী গেছে।
ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, নবী তো আমার সম্পদ জিহাদের ময়দানে কাজে লাগাই নাই, আমি এখন কিছু উট দুম্বা বেড়া নিয়ে আইছি, আপনি তো এখন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কাজে ধর্মের কাজে জিহাদের ময়দানে আমার সম্পদগুলো লাগান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার মেয়ের জামাই, আবু বকরের মেয়ের জামাই নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, আমার মেয়ের জামাই, তোমার সম্পদ নেই নাই, নবীজি যেহেতু তোমার সম্পদ নেই নাই, আমি আবু বকর তোমার সম্পদ নিয়া ধর্মের কাজে রাষ্ট্রীয়ভাবে লাগাইতে পারবো না, নেব না। রাগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি থাকতে আয়াত প্রেরণ করে দিয়েছে, ওরে সালামাতুন আনসারিম, আল্লাহর দরবারে তোমার ব্যাপারে ঘোষণা এসে গিয়েছে, যারা নাকি নবীজির সামনে ওয়াদা করে গিয়েছে, ওয়াদা করার পর আল্লাহর রাস্তায় দান করে নাই, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নয় একবারে ওহী প্রেরণ করে জানাই দিতে, ও নবী, তাদের সম্পদ কিয়ামত পর্যন্ত আমার দরবারে গ্রহণ হবে না, আপনি তাদের সম্পদ আমার দরবারের জন্য কোনোদিন তাদের জন্য সুপারিশ কামনা করবেন না, আমি তাদের সম্পদ নিব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ৭৪ নম্বর আয়াত এই ব্যাপারে নাযিল হয়েছে, ওয়ামিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি ইলা আখিরিল আয়াত। সূরাতুত তাওবার ৭৪ নং আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে নাযিল করছিল, এই সালাবাতুল আনসারীর সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় দান করে নাই। হযরত আবু বকর মারা গেছে, হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়েছে, সালাবাতুল আনসারী আবার কিছু দুম্বা নিয়ে, ওট নিয়ে, সম্পদ নিয়ে উমরের দরবারে গেছে, ওমর, আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় আপনার কোষাগারে দিয়ে দিলাম, নেন। হযরত উমর বলে, না, আমার নবীজি তোমার সম্পদ নাই। নবীজিও এই উমর রাদিয়াল্লাহু তাআলা নূর এক মেয়ে নবীজি বিবাহ করছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার মেয়ের জামাই, আমার নবী তোমার সম্পদ চাইছিল, দেও নাই, সময় মতো দেও নাই, নেই নাই, আবু বকরও নেই নাই, আমিও তোমার সম্পদ আমার রাষ্ট্রীয় ধর্মের কাজে লাগাবো না, তোমার ব্যাপারে তো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে রাখছে। ওমর চলে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালাবাতুল আনসারী আবার কিছু সম্পদ নিয়ে বলছে, ও খলিফাতুল মুসলিমিন, নেন নেন নেন, আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় কাজে লাগান। ওসমান গনি নাই, ওসমান গনির শাসন আমলে সালাবাতুল আনসারী দুনিয়া থেকে চলে গেছে। এই প্রাণের বাবাজিরা আমার, যাদের এখন সম্পদ আছে, এখন আপনি সুস্থ আছেন, এখন ইচ্ছা করলে দান করতে পারেন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায়। আপনি যদি শক্ত হইয়া বৈশা দেখেন, হতে পারে আপনার কোনো দান কোনো সময় আল্লাহর দরবারে কবুল হবে না, নিবে না। আপনার সন্তানেরা আপনার দেওয়া সম্পদ বাজার বিক্রি করে গাঞ্জা খাবে, ইয়াবা খাবে, মদ খাবে, দামি দামি সোফা সেট বানাইয়া গাড়ি দিয়া চলবে, 42 ইঞ্চি পর্দা টিভি কিনা একবারে দামি দামি রিমোট কন্ট্রোল দিয়া আপনার নাতিরা পতিরা সতিরা টিভি চাইবে, আর আপনার কবরে জাহান্নামের আযাব মানে শাস্তি যাবে, ঠিক কিনা বলেন? যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের কাছে স্বর্ণ চাঁদি আছে, টাকা পয়সা আছে, অথচ এগুলা শুধু গণনা করে হিসাব করে, এগুলা জমায় আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রাণের বাবাজির আমার, যাদের সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহর রাস্তায় কিছু দান করলেই ওইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? বরকত জিনিসটা কেমন? আপনিও বিদেশ গেছেন, আপনার বন্ধু আর একজনই বিদেশ গেছে, আপনি 3 মাস 6 মাস থেকে ভালো কামাই করতে পারেন নাই, আকামা লাগাইতে পারেন নাই, ফেরত এ বলছেন, আপনারই সাথে গেছে আর একজনের যে 6 বছর থেকে চান্দিনা বাড়ি করছি, এই টাকা দিয়ে ক্যান্টনমেন্টে বাড়ি করছে, বাড়িতেও বিল্ডিং দিতে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উসিলায় এই কারমাইয়ের মধ্যে বরকত দিয়ে দিতে, ঠিক কিনা বলেন? ঠিক বরকত কাকে বলেন?
আপনিও মেট্রিক পাস করছেন, আপনার গ্রামের আরেকজনও মেট্রিক পাস করছে, আপনি মেট্রিক পাস করে কোনো একটা চাকরিও পাইলেন না, ব্যবসাও করতে পারেন না, এই সুবাদে ভালো একটা বিয়েও করতে পারেন না, ঘরে একটা খানের দরজাল বউ লইয়াইছেন, আপনার সমানে আপনার গ্রামের আরেকজনই মেট্রিক পাস কইরা ভালো একটা চাকরি পাইছে, ভালো ব্যবসার সন্ধান পাইছে, সে এখন ভালো ভালো ছেলে নিয়ে হাঁটে, ভালো একটা বউ পাইছে, সে সুস্থ আছে, তার ব্যবসাও রানি, বুঝবেন তার কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দিতে, ঠিক কিনা বলেন? এ বাবাজিরা আমার, বরকত কাহাকে বলি? একই আইলের মধ্যে ক্ষেত লাগাইছেন, আপনি 30 শতক জমিন আলু লাগাইছেন, আপনার পাশে আরেকজনও 30 শতক জমিনে আলু লাগাইছে, আপনার 30 শতক জমিনের মধ্যে মনে করেন 30 মণ আলু হয়েছে, আর তার 30 শতক জমিনের মধ্যে 50 মণ আলু হয়েছে। এইটার নামই বরকত। আল্লাহ কোনো না কোনো উসিলায় তাকে একটু বাড়াইয়ে দিতে, আপনার কমাইয়ে দিতে, আল্লাহ বরকত দিতে। আপনিও বিদেশ গেছেন, আরেকজন বিদেশ গেছে, আরেকজন বিদেশ গিয়ে একবারে অনেক কিছু করে ফেলছে, আপনি কিছুই করতে পারেন নাই, তো বোঝা যাইব যে আল্লাহ কোনো না কোনো উচিরে তাকে বরকত দিছে কামাই, এইটার নাম হইল বরকত। এই জন্য আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর কাছে বরকত কামনা করে। আল্লাহ আপনার ঘরে দেওয়া হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও জগতের মানুষ, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমারে খাওয়াও নাই, আমি উলঙ্গ ছিলাম, আমি আল্লাহ উলঙ্গ ছিলাম, তুমি তো আমারে কাপড় দাও নাই। হাসরের ময়দানে লোকেরা ডাক দিয়ে বলে, আল্লাহ না না, হতে পারে না, আপনি কোনোদিন উলঙ্গ ছিলেন না, আপনি কোনোদিন ক্ষুধার্ত ছিলেন না। আল্লাহ বলবেন, বান্দারি, তোমার পরিবারের পাশে, তোমার বংশের মাঝে, তোমার আত্মীয়র মাঝে ক্ষুধার্ত লোক ছিল, তারে যদি দিতা আমি আল্লাহরই দেওয়া হইতো। তোমার পাশে এতিমখানা লিল্লা বনিগি পোলা পানি পাতলা ডাইল দিয়ে খাইতে পারতো না, আর তোমার ঘরে চিকুন চালের ভাত পয়সা পয়সা যাইতো, তোমার ঘরের তরকারি বাসি হইয়া ফলাইয়া দিতা, ওই এতিম অসহায় ছাত্রদেরকে দিলে আমি আল্লাহরে দেওয়া হইত। তোমার পাশে শীতে কনকনে শীতে হইয়া মানুষ বসবাস করত, একটা চাদর কেনার তৌফিক নাই, আর তোমার আলমারির ভিতরে পুরান চাদর পুরান জাম্পার 15-20টা ভরে রয়েছে, বছর কি বছর তুমি গাও দাও নাই, ওই যে গরিব এতিম অসহায়কে যদি একটা চাদর দিতা, পোশাক দিতা, আমি আল্লাহকে দেওয়া হইতো। সুবহানাল্লাহ। এক নেকি गर कोई बंदा करे, एक की बदला में उसको 10 मिले, एक की बदला में उसको 10 मिले। ও আল্লাহ, এই যে মাদ্রাসা দেখলাম লিল্লা বনি আছে, অনেক গরিব এতিম অসহায় ছাত্ররা আছে, মসজিদে দেখা মনটা বইরা গেছে, সুন্দর একটা মসজিদ করেছেন, ওই যে মসজিদ কমিটির ওযুখানার কাজ ধরছে, কি খানার ওযুখানার কাজ ধরছে, যাইতেছে গিয়া একবারের নাম আব্দুল করিম, গিয়া সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব গিয়া, ও আব্দুল করিম বাড়িতে আছেন? আব্দুল করিম নিয়ে আসলে বাড়িতে আছে, যেই মাত্র ইমাম সাহেব সভাপতি কেশিয়ারের আওয়াজ শুনছে, আরে কয় রে মসজিদের ওযুখানার কাজ ধরছে, এখন যদি আমি দেখা করি, সভাপতি সেক্রেটারি একটা টাইপ কেউ নিলে 500 টাকা চাইব না, কিছু না একটা চাইব, দেখা করুন না। ছোট একটা নাতি আছে, নাম তার কালু, ডাক দিয়া করে, কালু, কয় কি দাদা, কয় দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, হুজুরে সভাপতির যে আব্বাই দাদাই ঘরে নাই, এমনি কালু নাতি ডাক দিয়া কয়, আঙ্কেল, সভাপতি সাহেব বলছে, বলে কি, আমার দাদাই বলছে দাদাই ঘরে নাই। এমনি দাদা ডাক দিয়া বলতেছে, সভাপতি ডাক দিয়ে, ওই এই ছোট বাচ্চাটার মিথ্যা কথা শিখাইলেন মিয়া, দিলে দিবেন, না দিলে নেই, ছোট বাচ্চাটার মিথ্যা কথা শিখাইলেন লেগে, এই যে আল্লাহর ঘরের কাজ ধরছি, কিছু দিয়ে শরীর থাকেন, একটা টাইলস দেন, না একটা ইট দেন, না 500 টাকা দেন, না 1 বছর দিবেন দেন, তৌফিক যাদের আছে তারা আল্লাহর রাস্তায় দিয়ে শরীর থাকে, আল্লাহ খুশি হয়, আর তারা যখন খিচ্ছা বৈশা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বেজার, গোসা, লায়ানতের জিনজির দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাকিয়্যু করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। দানকারীরা আল্লাহর জান্নাতের কাছাকাছি যায়, আর দান যারা করে না, বকিল যারা, তারা জাহান্নামের কাছাকাছি যায়, জান্নাত থেকে দূরে চলে যায়। নবীজি আরো বলছেন, এই পৃথিবীতে মানুষ মরে যাওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায়। জামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মাত্র 3টা জিনিস মরার পরও বাকি থাকে। 1 নাম্বার, আও সাদাকাতুন আল্লাযী ইউনফিকু ফি সাবিলিল্লাহ, যেই সাদাকা আল্লাহর রাস্তায় দান করেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, মসজিদে একটা ফ্যান চালাইছেন, ফ্যান দান করেছেন, আপনি মরে গেছেন,
ওই মসজিদের ফ্যান চলতেছে, মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ পড়তেছে। এই ফ্যান যতদিন চলবে মুসল্লিরা আরাম পাইবে, আপনার কবরে একবারে অনলাইনে সওয়াব জমা হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আওয়ালাদুন সালিহুন আল্লাযী ইয়াদউ লাহু, যে ব্যক্তির নেক সন্তান থাকে, ছেলে একটা রেখে গেছে শিক্ষিত, ছেলে একটা রেখে গেছে আলেম, মানে অথবা বাংলা শিক্ষিত, ভালো নামাজি, সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, গাঞ্জা খায় না, ওই ছেলেরাই যত ভালো কাজ করবে তার একটা নেক আমলের কমিশন তার বাবাই কবরে পাবে। সুবহানাল্লাহ। আর যদি ছেলেরে মানুষ বানাই দেন নাই, শিক্ষিত বানান নাই, অথবা নামাজি বানান নাই, আল্লাহওয়ালা বানান নাই, পাঁচতলা বাড়ি রেখে গেছেন, কিন্তু এই ছেলে বাড়ি বেচা গাঞ্জা মদ ইয়াবা খায়, আপনার কবর গুনাহ যাবে। ঠিক কিনা বলেন? আও ইলমুন আল্লাযী ইয়ানতাফিউ বিহিন নাস। তৃতীয় নম্বরে, ওই এলেম, ওই বিদ্যা, ওই জ্ঞান যেগুলা দ্বারা মানুষ উপকৃত হয়েছে, এই এলেমের সব আপনি মরে যাওয়ার পরও এই তিন কাজ সাদকায়ে জারিয়া। এক নম্বর হইল মসজিদ মাদ্রাসা এতিমখানা রাস্তায় কালবারে দান করছেন, এগুলার সওয়াবদারি থাকবে। দ্বিতীয় নম্বর, নেক সন্তান রেখা গেলে দোয়া কবরে যাবে। তৃতীয় নম্বর, এই এলেম বিদ্যা যেটা দিয়ে মানুষকে উপকৃত করছেন ওইগুলা কবরে যাবে। এই বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই সমস্ত লোকেরা দুনিয়াতে আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ তার উপর বালা মুসিবত রোগ অ্যাক্সিডেন্ট উঠাইয়া নিয়ে যায়। আর সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান সদকা করলাম, আপনার উপর আল্লাহ এই মুসিবতরা, এই অ্যাক্সিডেন্টটা, এই কুষ্ঠরোগ, এই আলসার, ক্যান্সার, স্ট্রোক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ রাস্তায় যখন দান করেছেন, আল্লাহর ক্রোধ গোসা ওই ব্যক্তির প্রতি উঠে যায়, ওই বালা মুসিবতরা তার থেকে নিয়ে অন্য দিকে দেয়া দেয়। সুবহানাল্লাহ। এ মালিক, এই বরকামটা গ্রামের মাটির নিচে কত বাবাজি, কত মাস হয়ে গেছে, এই মসজিদের এই এতিমখানার ছেলেদের তেলাওয়াত দেখি রাস্তার দুরুদ সালাম করছিলে, আল্লাহ কারো কবরে আযাবে দিও না, আল্লাহ দিস জন দিস মনুম কেড়ে নিও না, দানকারীদের জান্নাতি না বানাইয়া মরণ দিও না, আল্লাহ জান্নাতি না বানাইয়া মরণ দিও না। আমরা জোরে জোরে বলি আমিন। এবার কান্তার বাবা দিলাম, দেখেন না মানুষ, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছে, হসপিটালে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ শাফিউল আমরাত, হাল্লাল মুশকিলাত, রাফিয়াত দারাজাত, আল্লাহ মানুষকে সম্মানী বানায়, আল্লাহ মানুষকে রোগ মুক্তি দেয়, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অপমৃত্যু থেকে বাঁচিয়ে রাখে। ঠিক কিনা বলেন? অকাল মৃত্যু যেই কথাটা বলে, এটা একদম শিরকি কথা, কুফরি কথা। অকাল কোনো মৃত্যু নেই। যেই ব্যক্তিকে যেই টাইমে যেই অবস্থা আল্লাহ মেরেছে, ওই মৃত্যুটা তার জন্য এইটাই কাল, এইটাই সময়। ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহা ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যেই ব্যক্তির জন্য যেই জায়গায় মৃত্যুর নির্ধারণ স্থান, মৃত্যুর নির্ধারণ জায়গা করা হয়েছে, ওই জায়গা থেকে, ওই সময় থেকে 1 সেকেন্ড আগে পরে, 1 হাত আগে পরে হবে না, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? ও তোমার গহনা দিন রহিয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় বরকাম তার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় এলাকার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিমা তুমি জোড়ে দম, কার মাথায় বাংবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় বরকাম তার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে কান্দন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে
মনের মতন সাজাইবে, মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় বরকাম তার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় এলাকার কবরের মাটি। হে বাবাজির আমার, মায়ের আমার, কার জানি কখন মৃত্যু ডাক আইসা যায়, কে জানি। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর নামটা লেখার জন্য রেডি হয়ে রয়েছে। মাত্র নামের উপরে লাল দাগ দিয়া কাটা দিবে, রুহুটা বের হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম রুহু নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করা লাগে না। আজরাইল আলাইহিস সালামের দেহটা তো বড়, পৃথিবীর তুলনায় আজরাইলটা পৃথিবীর তুলনায় পৃথিবীটা তো বৈজ্ঞানিকরা বলছে একটা কমলা লেবুর মতো গোল। আমার আপনার সামনে একটা বাতের প্লেট যত বড়, আজরাইল জিব্রাইলের সামনে পৃথিবীটা এত ছোট। সুতরাং আজরাইলের জন্যে দৌড়াদৌড়ি করে গিয়ে রুহ কব্জা করা লাগে না। বলতে পারেন হুজুর, আমেরিকাতে একই টাইমে মানুষ মারা যায়, বাংলাদেশে মারা যায়, একই টাইমে একটা বিমানে 100 যাত্রী মারা যায়, একই টাইমে জাহাজে 100 মানুষ মারা যায়। এতজনের রুহ আজরাইল কিভাবে কব্জা করে? না, আজরাইলের কোনো কষ্ট হয় না। একটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন। একটা বাতের প্লেট আমার আপনার সামনে একবারে ছোট না, বাতের প্লেটের এক সাইড দিয়ে লবণ রাখি, আরেক সাইড দিয়ে আলুর ভর্তা রাখি, আরেক সাইড দিয়ে ডিম ভর্তা রাখি, আরেক সাইড দিয়ে লেবু রাখি, কাঁচামরিচ রাখি, সালাদ রাখি, তরকারি আনি। আমি আর আপনি এগুলা যখন মাখতে যাই, নলা দিব, লোকমা দিব, এক একটা জিনিস আনতে দৌড়াদৌড়ি করা লাগে না। লবণ আনতে, মরিচ লইতে, ভর্তা লইতে দৌড়াদৌড়ি করা লাগে, কারণ আমার আপনার তুলনায় প্লেটটা অনেক ছোট। ঠিক আজরাইল জিব্রাইলের তুলনায় সারা পৃথিবীর এত ছোট। রুহু কব্জা করার জন্য দৌড়িয়ে গিয়ে মেহনত করে দেওয়া লাগে না, গাড়ির জ্যামে পড়ে না, ঠিক কিনা বলেন? এ আজরাইল আলাইহিস সালাম কখন জানি আমার আপনার জন্য রেডি হয়ে রয়েছে, কলমটা ফুল দিবে, নামটা কাইটে দিবে, আপনার নাম হয়ে যাবে লাশ। এখন আব্দুল করিম আব্দুর রহিম হয়ে যাবে কালকে সকাল আব্দুল করিমের লাশ। সংসার সংসার কইরা ববে গো, করিলি না দান বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে বরকাম তার কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে ছেলে মেয়ের মায়াই পইরা গো, বদলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পড়ো রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাদিবি বাঁশের গো, নাই তোর বাপ নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই জন্য বাবাজি আইসা মসজিদে দেখা খুব ভালো লাগছে, ছাত্রগুলোর দেখা একবারে জান্নাতি ফুল বাগানের মতো লাগছে। একটা বাইচাই এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এই যৌথ উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাটাকে উন্নত করার জন্য, এই মাদ্রাসায় ছাত্র বাড়ানোর জন্য, আলেম হাফেজ বাড়ানোর জন্য একটা বাইচাই 30,000 টাকা দিয়া এই লিল্লা বোর্ডিংয়ে শরীক হইবেন, এই মাহফিলের মধ্যে শরীক হইবেন। আগামী বছর মাহফিল সুন্দর হবে, বড় হবে, এই কামনায়, রুহের মাগফিরাত কামনায় একটা বাইচাই আগামী বছর মাহফিলের জন্য, এই লিল্লা বোর্ডিং এর জন্য, মসজিদের জন্য 30,000 টাকা নগদ বাবাকে দিবেন। আমি মুসাফির মানুষ, সকলকে নিয়ে দোয়া করব, আল্লাহ দানকারী ভাইকে জান্নাতে না বানাইয়া মরণ দিও না। আল্লাহ দিছ ধন দিছ মনু, কেড়ে নিও না। দানকারী ভাইকে জান্নাতি না বানাইয়া মরণ দিও না। সবাই বলি আমিন। আসেন কোন বাবাজি
আগামী বছর মাহফিলের জন্য, প্যান্ডেলের জন্য, এই লিল্লা বোর্ডিংয়ের জন্য, মাদ্রাসার জন্য 30,000 টাকা নগদ বা বাকি একবারে ডক্টর ইউনূস সাহেবের মতো কিস্তি ঠিক করে দিলাম। দরকার লাগে প্রতি মাসে 2,000 টাকা করে দিয়ে 10 মাসে 20,000 টাকা দিন, বা 1,500 টাকা করে 10 মাসে, 1 বছরে লাগে 30,000 টাকা দিন। এমন একটা ভাই আছেন, অতিথি মেহমান এমন একজন আছেন যে 30,000 টাকা আস্তে আস্তে দিবেন, মাসে মাসে দরকারে দিয়ে দিন, কিস্তির মতো দিয়ে। আছেন কোনো অর্থনীতিবিদ, কোনো রাজনীতিবিদ, সামাজিক বন্ধু, আছেন কোনো মেম্বার, চেয়ারম্যান, এই প্রতিনিধি, এই মসজিদ কমিটি, মাহফিল কমিটির, এন্তাজিমিয়া কমিটির ভিতরে অনেকের নাম দেখলাম আলহামদুলিল্লাহ। যদি থাকেন কোনো বাবাজি যে অতিথির মধ্যে আমি 30,000 টাকা দিয়া আগামী বছরেই লিল্লা বোর্ডিংয়ের জন্য আমি শরিক হইলাম, আগামী বছরে মাহফিলের জন্য 30,000 টাকা দিয়ে শরিক হইলাম, আছেন কোনো বন্ধু? উপস্থিত আমি অভাবের দিন, ও মালিক, অভাবের দিন যারা কোরআনের ঘরকে বলে না, আল্লাহ তোমার ঘরকে বলে না, আল্লাহ মরণ আসর কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নেক দ্বিতীয় ভুলিও না, ধরে বলি আমিন।